কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমূলান ইতিহাসে বীর গাথা। ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমূলান ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া কারো কাছে, এক আল্লাহ ছাড়া কারো কাছে এমপি আগামীতে হইতে পারি যদি একজন এমপি। ঠিক না? করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হইতে পারি যদি একজন এমপি। মন্ত্রী হইলে বিদেশ ঘুরিব উড়োজাহাজে উড়ি, 5 স্টারের রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি। মন্ত্রী হইলে বিদেশ ঘুরিব উড়োজাহাজে উড়ি, 5 স্টারের রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগি তাহারাই লাগে পিছু। ঠিক না? বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগি তাহারাই লাগে পিছু। স্বাধীনতার পর থেকে আজকের এই 54 বছর পর্যন্ত বহুত চাইলচোর ডাইলচোর আমাদের দেশে আমাদের নেতা হয়েছে। ঠিক কিনা? বহুত সুদখোর ঘুষখোর আমাদের নেতা হয়েছে। সামনে আমরা এই ঘুষখোর নেতা আর চাই না। ঠিক কিনা? আর এমন নেতা চাই না যারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করবে, এমন নেতা চাই না যারা সুযোগ পাইলে জনগণের উপরে টেন্ডারবাজি চাঁদাবাজি চালাবে। ঠিক কিনা? এমন নেতা চাই যারা আল্লাহর ভয়ে তাহাজ্জুদের নামাজে কাঁদবে, এমন নেতা চাই যারা জনগণের কল্যাণে জীবন বিলিয়ে দিবে, এমন নেতা চাই যিনি ওমরের মতো শাসন কায়েম করার জন্য প্রচেষ্টা চালাবে। ঠিক কিনা? এখন এমন নেতা পাবেন কই? যারা কোরআন হাদিস পড়ে তাদের মধ্যখানে। ঠিক কিনা? এমন নেতা পাবেন চরমোনাইতে। ঠিক কিনা? এমন নেতা পাওয়া যাবে ফয়জুল করিমকে, এমন নেতা পাওয়া যাবে রেজাউল করিমকে। ঠিক কিনা? আর যদি আপনারা এই নেতা ছাড়া গতানুগতিক যেই নেতারা আছে, যারা এই 54 বছর টেন্ডারবাজি চাঁদাবাজি করেছে, চাইল চুরি ডাইল চুরি করেছে, মানুষের জায়গা দখল করেছে, অন্যের বাড়ি দখল করেছে, সুদ খেয়েছে, ব্যাংক লুট করেছে, যা কিছু আছে যত অন্যায় আছে সব কিছু করেছে, তাদের পিছনে যদি দৌড়ান তাহলে আবার যেই সেই হয়ে যাবে। ঠিক কিনা? আরো একটা মজার বিষয় বলি, পুরাতন চাঁদাবাজ যারা ছিল, আগের যারা চাঁদাবাজ ছিল তাদের রাস্তা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? বন্ধ হয়ে গেছে না 5 আগস্টের পরে? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: والذي نفسي بيده لا تأمرن بالمعروف وتنهون عن المنكر. صدقت يا رب العالمين.
আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকের এই মহতি জলসা বারাগাঁও দারুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে হৃদয়ের গভীর থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এই ফ্যানটা ঘুরাই দিও। আরো শুকরিয়া আদায় করি যে, অথবা অফ করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার গোলাম হিসেবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ পড়ে আসছেন তো আওয়াজটা একটু কম মনে হচ্ছে, জনসংখ্যাও কম, তবে সুসংবাদ হচ্ছে যে ইমানদার কম থাকুক আর বেশি থাকুক, ইমানদারের শব্দটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবসময় বেশি থাকে, ঠিক কিনা? তাইলে আমরা এখানে যারা আইসা বসছি, এখানে যারা আসছি, আসলে তারা আমার চিন্তাধারা অনুযায়ী তারা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ শ্রোতা। মাহফিলে দুই শ্রেণীর শ্রোতা থাকে। একটা হচ্ছে যে বড় বড় বক্তারা, ভাইরাল বক্তারা যখন আসবে তখন আসবে, আইসা একটু দেখবে আবার চলে যাবে। আর আরেক শ্রেণী থাকে যে না, হেদায়েতের কথাগুলো যখন যেভাবে হবে সেভাবেই আমরা শুনবো ইনশাআল্লাহ। তো মাগরিবের নামাজের পরে যারা মূলত আইসা এই প্যান্ডেলে স্টেজে বসে, তারা একান্তই বয়ান শোনার ইচ্ছা নিয়ে আইসাই বসে, ঠিক কিনা? তো আপনারা যারা এই সময় আইসা বসছেন, আল্লাহ তাআলা আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমলের মধ্যে বরকত দান করুক, রিজিকের মধ্যে বরকত দান করুক। পড়ি আমিন। আর এখনো যারা আসতে পারে নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে আজকের এই বারাগাঁও দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেন। সবাই চিৎকার করে বলি আমিন। আমার বাবারা, ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমরা যারা দুনিয়াতে আসছি, আমাদের কাজ কি বলেন তো দেখি? প্রধান কাজ কি? আরো জোরে বলেন, প্রধান কাজ কি? আল্লাহ পাকের গোলামি। আমরা আল্লাহর গোলাম, গোলাম হিসেবে মালিকের গোলামি করা আমাদের কর্তব্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা গোলাম হয়েছি আল্লাহর, কিন্তু গোলামি করি দুনিয়ার, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও গোলাম, ও গোলাম, আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কি, আমি তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এখন আসলে আমরা কার গোলামি করি? জীবনের কতটুকু সময় আমরা আল্লাহর পথে ব্যয় করতেছি? আজকের এই মাহফিল যেখানে, এইখানে যদি এই মহল্লার প্রত্যেকটা মুমিন মুসলমান যদি মাগরিবের সালাত জামাতে আদায় কইরা এই প্যান্ডেলের ভিতরে আইসা বসতো, বলেন তো দেখি এখানে কি জায়গা হইতো কিনা? আর জোরে বলেন, জায়গা হইতো?
আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। এখন সময় 6টা 23 আমরা আছি বারাগাঁও দারুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলে। আজকে 11 তারিখ, আগামীকালকে 12 তারিখে যদি বলা হয় যে এই মাঠের পাশেই আরেকটা গানের কনসার্ট করা হবে, আমার সাথে আমি যখন কথা শেষ করব জোরে বলবেন ঠিক না বেঠিক। যদি বলা হয় যে বারাগাঁওয়ের গ্রামে আগামীকাল 12 তারিখ একটা গানের কনসার্ট হবে, আর সেখানে মমতাজ আসবে, অন্যান্য শিল্পীরা আসবে, বলেন তো দেখি এই মুহূর্তে এই সময়ে ওই জায়গাটার মধ্যে মানুষ জায়গা দেওয়া যাবে কিনা? জোরে বলেন, জায়গা হবে? তাইলে কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? আজকে কোরআনের কথা হয়, আজকে হাদিসের কথা হয়, তুমি সেখানে বসতে পারো না, রাস্তায় ঘুরো। আর গান আর কনসার্ট হলে তখন তোমাকে দেখা যায় ওইখানে ঘুর 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 করো, ঠিক কিনা? তাইলে এরা কি মুসলমান আছে না গেছে? এমন হাজার হাজার মুসলমান আমাদের সমাজে আছে, যার কারণে দেখবেন ইসলামিক কাজ আজকে অগ্রগতি হচ্ছে না, অন ইসলামিক কাজ যত আছে এগুলা দিন দিন শুধু বাড়তেছে, ঠিক কিনা? আজকে বারাগাঁও দারুল কোরআন কওমি মাদ্রাসা এক কোরআনের বাগানের ব্যবস্থা করেছেন। এখানে যারা আসবে অবশ্যই তারা ইসলাম প্রতি, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হাবিবকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, যার কারণে কোরআনের কথা শোনার জন্য তারা এখানে উপস্থিত হয়ে যায়, ঠিক কিনা? তাইলে বোঝা গেল এখানে আমরা যারা আছি আমরা কোরআনের পক্ষে। কার পক্ষে? কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে। আল্লাহ তাআলা এই কোরআনের পথে আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, পড়ি আমিন। কোরআনের পক্ষে থাকতে ভয় আসেনি? ভয় আছে? কোরআন নিয়ে কথা বলতে কোনো ভয় আছে? মনে রাখবেন, যারা কোরআন নিয়ে কথা বলে তাদের কখনো বিপর্যয় বিপদ নাই, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাসে বীর গাথা, ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া কারো কাছে, এক আল্লাহ ছাড়া কারো কাছে নোয়াই না মাতা, নোয়াই না মাতা, ঠিক না? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? কোরআনের কথা বলতে ভয় আছে? কোরআনের কথা যারা বলে তারা যদি কোরআনের কথা বলতে বলতে শহীদও হয়ে যায়, এটাও আল্লাহর দরবারে প্রিয়। আর যদি তারা কোরআনের কথা বলে জিহাদ করে যদি পৃথিবীতে বেঁচে থাকে, সেইটাও আল্লাহর কাছে প্রিয়, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোরআনের কথা বললে কোনোভাবেই লস নাই। কোরআনের কথা বইলা বাইচা থাকলে গাজী, আর কোরআনের কথা বলে মরে গেলে হয় শহীদ, ঠিক কিনা? এমন কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে কোরআনের সংস্পর্শে যারা এসেছে আল্লাহ তাআলা তাদেরকে সময়ে সময়ে পৃথিবীতে সম্মানিত করেছে, বলেন না আল্লাহু আকবার। আমরা যারা কোরআনের কথা শুনতে এসেছি আল্লাহ তাআলা আমাদের সম্মান কি বাড়াবে কিনা বলেন তো দেখি? বাড়াবে কিনা? তাহলে আমরা কোরআনের কথা শুনতে রাজি আছি তো? আমি বাবারা, ভাইরা, পবিত্র কোরআনুল কারীম থেকে আমি 2-4টা কথা বলবো রেফারেন্স সহকারে। এই কথাগুলো শুনে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করলেন, আর এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে ঘোষণা দিলেন, ও দুনিয়ার জমিনের ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে যত কিতাব দেখো, দুনিয়াতে যত বই দেখো,
ওই বইগুলোর মধ্যে সন্দেহ সংশয় থাকতে পারে, ভুল থাকতে পারে, আবার এই ভুলকে সংশোধন করা লাগতে পারে। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন যেই কোরআন তোমাদের হেদায়েতের জন্য নাজিল করেছি, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক। পড়েন আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইরা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, তাকায়া দেখো, দুনিয়ার জমিনে আসছো, দুনিয়ায় এসে কত বই তুমি পড়েছো, কত কিতাব তুমি পড়েছো, কিন্তু যে কিতাবটা আল্লাহ রব্বুল আলামিন একমাত্র তোমার জন্য নাজিল করেছেন, কোরআনুল কারীম, যেটা তোমার হেদায়েতের জন্য, তোমার নাজাতের জন্য, তোমার জীবন গঠনের জন্য, তোমার রাষ্ট্র জীবন পরিচালনা করার জন্য, তোমার অর্থনৈতিক জীবন পরিচালনা করার জন্য, ওই কোরআনটাকে তুমি কখনো হাতে নিয়া বুকে নিয়া দেখলা না, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কিতাব এমন কিতাব, যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সংশয় নেই। আর এই কিতাব আমি নাজিল করেছি গোলাম তোমার জন্য। এই কিতাব যদি তুমি তোমার মনের ভিতরে গাঁথতে পারো, এই কিতাবের দেওয়া বিধান অনুযায়ী যদি তুমি তোমার জীবন গড়তে পারো, তাহলে তোমার জীবনটা হয়ে যাবে সফল জীবন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা আজকে কিছু আল্লাহর দেওয়া উপদেশ শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই উপদেশগুলো মানার তৌফিক দান করুক। পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতু আলে ইমরানের বর্ণনায়, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যখান থেকে এমন একটি যেন দল বাহির হয়, যারা কল্যাণের প্রতি মানুষকে আহ্বান করবে, যারা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কল্যাণের জন্য মানুষকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, উলাইকা হুমুল মুফলিহুন। তারা হচ্ছে আসল সফল কাম মুমিন মুসলমান। পড়েন আল্লাহু আকবার। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যখান থেকে এমন একটি দল, এমন একটি শ্রেণীভুক্ত মানুষ বাহির হবে, যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, আর তারা হচ্ছে সফল ব্যক্তি। পড়েন আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল সৎ কাজের আদেশ দেওয়া এটা মুমিন মুসলমানের কর্তব্য, ঠিক কিনা? আর অসৎ কাজে বাধা প্রদান করা এইটাও হচ্ছে মুমিন মুসলমানের কর্তব্য। আল্লাহ তাআলা আরো বলেন, ও দুনিয়ার জমিনের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেন তুমি সৎ কাজের আদেশ দিবা, আবার তুমি কেন অসৎ কাজে বাধা প্রদান করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটু সুন্দর ভাষায় মানুষকে বুঝাইলেন। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার বর্ণনায় আরো সুন্দরভাবে বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সৎ কর্ম তাকওয়ায়
পরস্পরের সহযোগিতা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মুসলমান, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একজন মুমিন আরেকজন মুমিনকে সৎ কর্মের ব্যাপারে উপদেশ দিবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং যারা জমিনের মধ্যে অসৎ কর্ম করবে, যারা অসৎ কাজ করবে, তাদেরকে তোমরা কখনো সহযোগিতা করা যাবে না, ঠিক কিনা? আর যদি কোনো ব্যক্তি এমন হয় যে সৎ কাজ করে না, সৎ কাজের উপদেশ দেয় না, এবং অসৎ কাজ যারা করে তাদের সংস্পর্শে সহচার্যে থাকে, তাদেরকে সহযোগিতা করে, তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যারা দুনিয়ার জমিনে অসৎ কাজ যারা করবে, তাদেরকে যারা সহযোগিতা করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, জানিয়া রাখো, জানিয়া রাখো, যারা অসৎ কাজ করে, যারা অসৎ কাজের সহযোগী হয়, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন কঠিন আযাব, ঠিক কিনা? তাইলে বোঝা গেল যারা সৎ কাজ করে তাদেরকে সহযোগিতা করা, তাদের সংস্পর্শে আসা, তাদের সাথে সহযোগী হওয়া, সৎকর্মশীল হওয়া, এটা আমাদের দায়িত্ব, ঠিক কিনা? আর যারা সমাজে অসৎ কর্ম করে, অসৎ কাজের সাথে লিপ্ত আছে, তাদের থেকে দূরে থাকা এবং অসৎ কাজে বাধা প্রদান করা, এটাও একজন মুমিনের দায়িত্ব পড়েন। আল্লাহু আকবার। তাইলে অসৎ কাজের সাথে আমাদের কি থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, সৎ কাজ করতে হবে কিনা আমার বাবারা, ভাইরা? এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় সৎ কাজের ব্যাপারে আদেশ দিয়েছেন, অসৎ কাজের ব্যাপারে বাধা প্রদানের কথা বলেছেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় হাবিবে কিবরিয়া নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরান্না বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই সত্তার কাছে কসম করছি যার কাছে আমার জীবন, যার কাছে আমার মরণ, ওই আল্লাহর কসম করে বলি, তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে তোমরা বাধা প্রদান করো। তা কার ঘোষণা বলেন তো দেখি? কসম কার করেছেন? আল্লাহ তাআলার। কে করেছেন কসমটা বলেন তো দেখি? আরো জোরে বলেন, একটু সামনের দিকে আসেন। এই যে এই জায়গাটা গ্যাপ, একটু মুরব্বীরা একটু সামনের দিকে আসেন। ওই যে পিছনে কাজ করতেছে তো, কাজটা সুন্দর হবে। একটু এদিকে চলে আসেন, সামনের দিকে আগায় আসেন সবাই একটু। আমরা এই পাশে যারা আছি একটু সামনে আসি, তাহলে পরিবেশটা সুন্দর হবে। তো আমরা দেখলাম যে আল্লাহ তাআলা সৎ কাজের কথা বলতেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলতেছেন যে তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত থাকো। আর যদি তোমরা সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজে বাধা প্রদান না করো, আল্লাহর হাবিব বলেন, আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবাম মিন, যে একটা সময় আসবে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব তোমাদের উপরে পতিত হবে। বলেন নাউজুবিল্লাহ। আর কি হবে? আল্লাহ তাআলা বলেন, সুম্মা তাদউনাহু, যে আল্লাহর হাবিব বলতেছেন যে তখন তোমরা আল্লাহকে ডাকলে আল্লাহ তোমাদের ডাকে আর কি করবে না, সাড়া দিবে না, এবং তোমাদের কথা আর আল্লাহ তাআলা শুনবে না। তাইলে এবার চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি আমাদের কথা শোনা বন্ধ করে দেয়, আল্লাহর রহমত বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের উপরে আল্লাহর গজব আসবে কিনা বলেন তো দেখি? আরো জোরে বলেন, আসবে কিনা?
তাহলে হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন, আল্লাহর কসম করে বলি যে আল্লাহ তাআলা যার হাতে আমার জীবন মরণ, যদি তোমরা সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজে বাধা প্রদান না করো, তাহলে অচিরেই তোমাদের দিকে আসছে বিপদ। আর আল্লাহ তাআলার সাথে তোমাদের সম্পর্ক এমন হবে যে আল্লাহ তাআলা তোমাদের ডাকে আর সাড়া দিবেন না, তোমাদের ডাক আর আল্লাহ তাআলা শুনবে না। আর যখন কোনো গোলামের ডাক আল্লাহ শুনবে না, যখন কোনো বান্দার চিৎকার আল্লাহর কর্ণকুহরে পৌঁছাবে না, তখন দেখবেন ওই বান্দা বিপদে পড়বে, আল্লাহকে ডাকবে কিন্তু তার বিপদ যাবে না, ঠিক কিনা? এখন আমাদের সমাজে দেখবেন অনেক লোক আছে যে বলে যে হুজুর কত বিপদে পড়ি, আল্লাহরে ডাকি, কই আল্লাহ তো শোনে না। আসলে আল্লাহ কেন শোনে না বলেন তো দেখি? এই হাদিস অনুযায়ী, এই কোরআনের আয়াত অনুযায়ী আমরা বুঝলাম যে আমরা যদি সৎ কাজের সাথে সম্পৃক্ত না থাকি, সৎ কাজে যদি আমাদের জীবন বাস্তবায়িত না হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন না। তাহলে আল্লাহকে আমাদের ডাক শোনাইতে হলে, আল্লাহর কর্ণকুহরে আমাদের আরজিগুলো পৌঁছাইতে হলে সৎ কাজ করতে হবে, ঠিক কিনা? না অসৎ কাজ করবেন? আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনের ভাষায় বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমাদের মধ্যখান থেকে তোমরা যারা সৎ কর্মশীল আছে তাদেরকে সহযোগিতা করো, আর যারা অসৎ কর্ম করে অসৎ কর্মকারীদের থেকে তোমরা দূরে থাকো। অতএব বোঝা গেল অসৎ কর্ম যারা করে, অসৎ কাজের সাথে যারা লিপ্ত আছে, তাদের সাথে কোনোভাবেই আমাদেরকে সময় দেওয়া যাবে না, তাদের সংস্পর্শে সহচর্যে কোনোভাবেই যাওয়া যাবে না। যদি তাদের সংস্পর্শে সহচর্যে আমরা যাই, তাহলে আমাদের কি হবে? আমাদের জীবনও ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে অসৎ কাজের সাথে যদি আমরা যাই এবং অসৎ কাজের সাথে যদি আমরা লিপ্ত হই, তাহলে আমাদের জীবন ধ্বংস হবে। আমাদের রব আসমানের মালিক আল্লাহ, আমাদের ডাক তিনি আর শুনবেন না। আমার বাবারা, ভাইরা, এই যে আল্লাহ তাআলা এই কথাটা বললেন যে তোমরা কখনোই অসৎ কর্মশীল যারা আছে তাদের কাছে যাইতে পারবে না। এখন আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আমরা যারা এখানে বসে আছি, আমরা এখানে যারা বসে আছি, আমরা অবশ্যই সৎ উদ্দেশ্যে, সৎ নিয়তে এখানে বসে আছি, ঠিক কিনা? জোরে বলেন, আমরা কি সৎ উদ্দেশ্যে আছি না? এই যে সৎ উদ্দেশ্য নিয়ে আমরা আছি, আমরা কেন সৎ উদ্দেশ্য নিয়ে আছি? কারণ আমরা যাদের কাছে যাই, আমরা যাদের কথা শুনি, তারা সৎ ব্যক্তি, ঠিক কিনা? আমরা আলেম ওলামাদের কথা শুনি, আমরা হাফেজ আলেমদের কথা শুনি, আমরা ইমাম সাহেবদের কথা শুনি, আমরা বক্তাদের কথা শুনি। বক্তারা যেভাবে কোরআনের কথাগুলো বলে, আমরা সেভাবে সেটা আমল করার চেষ্টা করি, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন, সৎ ব্যক্তিদের সংস্পর্শে থাকলেই এই সৎ কাজ করা সম্ভব। আর যদি অসৎ ব্যক্তিরা তোমাদের নেতা হয়, অসৎ ব্যক্তিরা তোমাদের সম্মুখে থাকে, তাহলে কখনোই তোমাদের দ্বারা সৎ কাজ করা সম্ভব হবে না, ঠিক কিনা? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সমাজে যে সমস্ত নেতারা আছে, এরা কি সৎ না অসৎ? আরো জোরে বলেন, সৎ না অসৎ? অধিকাংশই কি অসৎ। আপনাদের সাক্ষ্য অনুযায়ী অধিকাংশই কি অসৎ। এবার আপনি আমাদেরকে বলেন, আপনার নেতা যদি অসৎ হয়, আপনার নেতা যদি ঘুষখোর হয়, আপনার নেতা যদি সুদখোর হয়, আর এই নেতারা যদি আপনি নেতা মানেন, তাহলে আপনার অস্তিত্ব কি হবে? আমার একটু বুঝান তো দেখি। আরো জোরে বলেন, কি হবে? খারাপ হবে না ভালো হবে? এখন সমাজে সুদখোর নেতা আসেনি যে আসতে কইতাছেন, একটু ভয় পাইতেছেন নাকি? ভয় পাইন না, আমাদের দেশ এখানে, আমরা এখানের সন্তানই। কোরআনের কথা, সত্য কথা বলতে ভয় আছে? আরো জোরে বলেন, আছে?
সমাজে সুদখোর নেতা আসেনি? সমাজে ঘুষখোর নেতা আছে কিনা? চাইল চোর আছে কিনা? গম চোর আছে কিনা? তাহলে আল্লাহ তাআলা যে বললেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ও গোলাম, অসৎ কর্ম যারা করে তাদেরকে সহযোগিতা করা যাবে না, তাদের সংস্পর্শে থাকা যাবে না, তাদের কথা শোনা যাবে না। যদি শোনো তাহলে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমাদের জন্য রয়েছে কঠিন কঠিন আযাব। ঠিক কিনা? তাহলে আমরা আজকের এই বারাগাঁও দারুল কোরআন কওমি মাদ্রাসার মাহফিল থেকে একটা জিনিস বুঝে গেলাম যে স্বাধীনতার পর থেকে আজকের এই 54 বছর পর্যন্ত বহুত চাইল চোর ডাইল চোর আমাদের দেশে আমাদের নেতা হয়েছে। ঠিক কিনা? বহুত সুদখোর ঘুষখোর আমাদের নেতা হয়েছে। সামনে আমরা এই ঘুষখোর নেতা আর চাই না। ঠিক কিনা? আর এমন নেতা চাই না যারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করবে, এমন নেতা চাই না যারা সুযোগ পাইলে জনগণের উপরে টেন্ডারবাজি চাঁদাবাজি চালাবে। ঠিক কিনা? এমন নেতা চাই যারা আল্লাহর ভয়ে তাহাজ্জুদের নামাজে কাঁদবে, এমন নেতা চাই যারা জনগণের কল্যাণে জীবন বিলিয়ে দিবে, এমন নেতা চাই যিনি ওমরের মতো শাসন কায়েম করার জন্য প্রচেষ্টা চালাবে। ঠিক কিনা? এখন এমন নেতা পাবেন কই? যারা কোরআন হাদিস পড়ে তাদের মধ্যখানে। ঠিক কিনা? এমন নেতা পাবেন চরমোনাইতে। ঠিক কিনা? এমন নেতা পাওয়া যাবে ফয়জুল করিমকে, এমন নেতা পাওয়া যাবে রেজাউল করিমকে। ঠিক কিনা? আর যদি আপনারা এই নেতা ছাড়া গতানুগতিক যেই নেতারা আছে যারা এই 54 বছর টেন্ডারবাজি চাঁদাবাজি করেছে, চাইল চুরি ডাইল চুরি করেছে, মানুষের জায়গা দখল করেছে, অন্যের বাড়ি দখল করেছে, সুদ খেয়েছে, ব্যাংক লুট করেছে, যা কিছু আছে যত অন্যায় আছে সব কিছু করেছে, তাদের পিছনে যদি দৌড়ান তাহলে আবার যেই সেই হয়ে যাবে। ঠিক কিনা? আরো একটা মজার বিষয় বলি, পুরাতন চাঁদাবাজ যারা ছিল, আগের যারা চাঁদাবাজ ছিল তাদের রাস্তা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? বন্ধ হয়ে গেছে না 5 আগস্টের পরে? কথা কি আসছে বলতেছেন? পুরাতন যারা চাঁদাবাজ ছিল তাদের রাস্তাটা বন্ধ হয়ে গেছিল কিনা? বন্ধ হওয়ার পরে তারা আবার নতুন কইরা চাঁদাবাজির জন্য এখন রাস্তা গুছাইছে। ঠিক কিনা? যারা এক সময় যারা আওয়ামী লীগ করেছে তারা এখন ভিন্ন ভিন্ন দলের ভিতরে ঢুইকা আবার নতুন নতুন কইরা চাঁদাবাজি শুরু করছে। ঠিক কিনা? আরে জোরে বলেন, আছে কিনা নতুন নতুন চাঁদাবাজ? 5 আগস্টের পরে কি চাঁদাবাজ আর বাংলাদেশে দেখা যায় নাই? আছে কিনা এখনো চাঁদাবাজ? তারা নতুন রূপে নতুন আঙ্গিকে আবার চাঁদাবাজি শুরু করছে। যারা এমপি আগামীতে হইতে পারি যদি একজন এমপি। ঠিক কিনা? করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি, আগামীতে হইতে পারি যদি একজন এমপি, মন্ত্রী হইলে বিদেশ ঘুরিব উড়োজাহাজে উড়ি, 5 স্টারের রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি, মন্ত্রী হইলে বিদেশ ঘুরিব উড়োজাহাজে উড়ি, 5 স্টারের রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগি তাহারাই লাগে পিছু। ঠিক কিনা? বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগি তাহারাই লাগে পিছু। পাবি যে তোরা স্বাধীনতার ফুল লঙ্গিটা ছেড়ে লেংটি, আগামীতে হইতে পারো যদি একজন এমপি, আগামীতে হইতে পারি যদি একজন এমপি, করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি, আগামীতে হইতে পারি যদি একজন এমপি। আছে কিনা এমন চিন্তাশীল লোক? আমার বাবার ভাইরা, আমি একটা প্রশ্ন করি, আপনি নেতা হন, সাধারণ মানুষ হই, যাই হন না কেন, আপনার কি কবর আছে না নাই? জোরে বলেন, হাসর আছে না নাই? হিসাব আছে না নাই? আরো জোরে বলেন, হিসাব আছে না নাই? আপনি যেই শ্রেণীর ব্যক্তি হন, আপনি যেমনই হন, যেই সমস্ত নেতারা অন্যায় করছে তাদেরকে কি আমরা ঘৃণা করব? না, তাদেরকে আমরা সতের পথে দাওয়াত দিব। ঠিক কিনা? তাদেরকে হকের পথে দাওয়াত দিব, তাদেরকে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। ঠিক কিনা? অন্যায় অপরাধ থেকে বাঁচায়া তাদেরকে সতের পথে এনে আমরা হকপন্থী যারা আছে হক প্রতিষ্ঠার জন্য আমরা একসাথে কাজ করব। ঠিক কিনা? মনে রাখবেন, যে সমস্ত ভাইরা মনে করে যে আমরা শুধু একাই সৎ কাজ করে আমরা জান্নাতে
জান্নাতে চলে যাব এটা সম্ভব না। প্রত্যেক ব্যক্তিকে নিজে সৎ কাজ করতে হবে এবং জাতিকে সৎ কাজের আদেশ দিতে হবে। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে দায়িত্ব, ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, হিসাবের ব্যাপারে যদি আসেন, আল্লাহ তাআলা বলেন যে যেমনই হও না কেন, যেমন পরিবেশই তোমার হোক না কেন, তুমি যত বড় নেতাই হও না কেন, তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হিসাব আছে, ঠিক কিনা? কেমন হিসাব? যে তুমি বড় নেতা, মোটা নেতা, তোমার হিসাবটা কম হয়ে যাবে। দুনিয়ার জমিনে মাঝে মধ্যে যেমন তুমি ঘুষ ঘাস দিয়া নিজের বিচার সমান করে দাও, আল্লাহ বলেন না, আমার কাছে এগুলা চলে না। আল্লাহ তাআলা বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও গোলাম, আমি আল্লাহর কাছে সৎ কাজ যারা করবে অনুপরিমাণে প্রত্যেকটা সৎ কাজের হিসাব আমি আল্লাহর কাছে আছে, ঠিক না? আবার আল্লাহ বলেন যারা অসৎ কাজ করে, ছোট থেকে ছোট অসৎ কাজ যাদের জীবনে আছে, এই সবগুলা তাদের হিসাব নিকাশ আমি আল্লাহর কাছে আছে। পড়েন আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল অন্তত পক্ষে হিসাবের জন্য হইলেও আমরা আল্লাহর কাছে ধরা পড়ে যাব, ঠিক কি না? তো যেই কথাগুলো বলেছে কোরআনুল কারীম থেকে, সূরাতুল মায়েদার যে বর্ণনা, আল্লাহ তাআলা বলছেন যে যারা সৎ কাজ করবে তোমরা তাদের সাথে থাকবা, আর যারা অসৎ কাজ করবে তাদের থেকে তোমরা দূরে থাকবা। সম্ভব হইলে তাদেরকেও সৎ পথে টেনে নিয়ে আসবা, ঠিক কি না? কারণ মানুষ মাত্রই তো ভুল, নাকি? মানুষ ছাড়া অন্য কেউ ভুল হবে? অন্যের ভুল, গরু ছাগল অন্য প্রাণী যারা আছে তাদের ভুল আল্লাহর কাছে ধর্তব্য নয়, মানুষের ভুলগুলোই আল্লাহর কাছে ধর্তব্য। আল্লাহ তাআলা বলেন মানুষ ভুল করবে, কিন্তু ভুল করার পরে যদি আমি আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহ এমন খুশি হই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার ভাইরা, এবার আসেন, আমরা বুঝে গেলাম আমরা সৎকর্মশীল হতে হবে। সৎকর্মের মধ্যে একটি সৎকর্ম, দামি সৎকর্ম, এইটার ব্যাপারে আপনাদেরকে একটু আলোচনা করেই আজকে আমি আমার আলোচনা শেষ করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এখানে যারা আছে আমরা মুসলমান তো নাকি? মুসলমান তো সবাই নাকি? আল্লাহর হাবিব বলেন একজন ব্যক্তি যখন কালিমায়ে শাহাদাতের সাক্ষ্য দেয়, একজন ব্যক্তি যখন মন থেকে পড়েন না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমার রব হচ্ছেন আসমানের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো ইলা নাই, আর আমার রাসূল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাক্ষ্য দেওয়ার পরে যখন সে মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে তার সর্বপ্রথম কাজ হচ্ছে তার জীবনে নামাজকে বাস্তবায়িত করা। পড়েন আল্লাহু আকবার। আর এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা আমার আপনার জন্য যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনে প্রায় 82 বার নামাজের ব্যাপারে আমাদেরকে উপদেশ দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও আমার গোলামেরা, যারা নামাজ আদায় করে, যারা রুকু দেয়, যারা সেজদা করে, তোমরা তাদের সাথে রুকু দিবা, সেজদা করবা, নামাজ আদায় করবা। পড়েন আল্লাহু আকবার। আর যদি এই নামাজ থেকে তোমরা দূরে চলে যাও, তাহলে মনে রাখবা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমাদের জন্য রয়েছে কঠিন শক্ত আযাব। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। নামাজ পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ফারকা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে ফাসলা, পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করে তাকে মুমিন বলা হয়, আর যে নামাজ আদায় করে না সে মুমিন থেকে খারেজ হয়ে যায়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল যে নামাজ আদায় করাটা ইমানদারের প্রধান লক্ষণ। ইমানদার নামাজি হবে, আর নামাজ ছেড়ে দেওয়াটা বেঈমানের প্রধান লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজে ওয়া তৌফিক দান করুক। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাদ হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে।